বুধবার যে হাইকোর্ট প্রান্ত থেকে আগুন ঝরিয়েছিলেন জেমস অ্যান্ডারসন, এদিন সেখান থেকেই ডাহা ফেল জাহির খান, ইশান্ত শর্মারা। দাগ কাটতে ব্যর্থ ওঝা অশ্বিনও। পরিণাম, ইডেন টেস্ট থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে ধোনির ভারত। ইডেনের দ্বিতীয় দিন থেকেই হারের ভূত তাড়া করছে ভারতকে। মোটেরা মুম্বাইয়ের পর ফের ভারতীয় বোলিংকে পছন্দের খাদ্য বাছলেন অ্যালিস্টার কুক। দিনভর কুকের সামনে ফুটে উঠল ভারতীয় বোলিংয়ের বিশৃঙ্খলা। জাহিরের বলে 17 রানে কুককে স্লিপে ফেলে যন্ত্রণা বাড়ালেন পূজারা। অনেক রেকর্ড ভেঙে সাহেব অধিনায়ক 136 নট আউট। আর ইংল্যান্ড মাত্র 1 উইকেট হারিয়ে ভারতের 316 থেকে 100 রানে পিছিয়ে। কুকের সঙ্গী ওপেনার কম্পটন 57 রানে ফিরলেন। সেটা ওঝার হাত যশের থেকেও বেশি আম্পায়ার টাকারের বদান্যতা। দ্বিতীয় সকালের প্রথম ঘন্টায় ভারতকে টানল ধোনির 52। ওঝা ছাড়া কেউই ঠেকনা দিতে পারেননি। 3.5 সেশনে সাহেবরা ভারতকে মুড়িয়ে ফেলার পর 15,000 ইডেন আশায় ছিল গঙ্গার হাওয়ায় বল নড়বে, ঘুরবে। কিন্তু জাহির ঈশানদের লাইন লেন্থে পরিকল্পনার বালাই নেই। গতিতে জং ধরেছে। আগাগোড়াই মিয়নো বডি ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন ম্যাচ ফিটনেস নিয়েও। চেনা পিচে ডিন্ডাকি এর চেয়ে খারাপ হতেন? তথৈবচ স্পিনাররাও। মন্টিরা যে পিচে কাঁধের জোরে টার্ন বাউন্স ছিনিয়ে নিলেন, সেখানে নির্বিষ ওঝা অশ্বিনের মন্থর স্পিন। ধোনির গেম প্ল্যানেও অনেক ধাঁধা। ক্লোজ ইন ফিল্ডিং, কমেডি। ফল, বুধবার যে পিচকে প্রাণবন্ত লাগছিল কুক ট্রটদের কেতাবি টেস্ট ব্যাটিংয়ে, তাই ক্রমশ পাটা 22 গজে রূপান্তরিত। 100 বছর আগে এই শহরেই জন্মানো সিনিয়র পিসি সরকারের ম্যাজিক ছাড়া ইডেন ধোনিদের আশা ক্ষীণ। যদি না ফের চরিত্র পাল্টে জেগে ওঠে প্রবীরের পিচ। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ।